আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করতেছো খুবই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দেখব 2.1-এর 2 নংয়ের ক, খ এবং গ নম্বর অঙ্ক তিনটা। তো চলো শুরু করা যাক। প্রথমটার মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা যে এখানে যে সংখ্যাগুলো আছে 3, 5, 7, 9, 11 সবগুলোই কিন্তু বেজোড় সংখ্যা, ঠিক না? হ্যাঁ, 3, 5, 7, 9, 11 সবগুলাই বেজোড় সংখ্যা। তার মানে আমরা ক নাম্বারটার মধ্যে সর্বপ্রথম যে হিন্টটা পাইলাম সেটা হচ্ছে এই সংখ্যাগুলো হচ্ছে বা ক নাম্বারের সকল সংখ্যাগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। দ্বিতীয়ত আমরা কি পাই? দ্বিতীয়ত আমরা যেটা পাই সেটা হচ্ছে আমরা দেখতে পারবো ক নাম্বারটা 3-এর সমান বা 3 থেকে বড় এবং 11-এর সমান বা 11 থেকে ছোট। এক্সট্রা কিন্তু আরেকটা নিয়মে আমরা এটা একটু সমাধান করতে পারি, সেটা হচ্ছে ক নাম্বারের যে উপাদানগুলো আছে সেটা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। কারণ দেখো, যদি আমরা এমনটা লিখি যে 1 থেকে বড়, 1 থেকে বড় x এবং 13 থেকে ছোট xটা, তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 1 থেকে যদি বড়, সুতরাং 1 তো হবে না, তো 1 থেকে বড় বেজোড় সংখ্যা কোনটা? সেটা হচ্ছে 3। এবং 13 থেকে ছোট, যেহেতু 13 থেকে ছোট বলছে 13 হবে না, সুতরাং 13 ছোট সংখ্যা কোনটা? 11। দেখছো, 3, 11। তার মানে আমরা এইভাবেও কিন্তু এটা সমাধান করতে পারি। তো দেখো, আমরা দোনোভাবে এটা সমাধান করি। প্রথমে যদি আমরা ওই 3-এর সমান বা 3 থেকে বড় এবং 11 সমান বা 11 থেকে ছোট সমাধান করি, তাহলে আমরা লিখবো যেহেতু সেট করতেছি সেহেতু এইভাবে কিন্তু আমাদের করতে হবে। তো এইভাবে যদি আমরা এই চিহ্নটা দিয়ে নিই, তারপরে আমরা লিখবো x স্বাভাবিক সংখ্যা, যেহেতু এখানে কোনো মৌলিক সংখ্যার কোনো পেস্টেস নাই, তো আমরা ডিরেক্ট লিখবো x এলিমেন্ট n। সুতরাং x স্বাভাবিক সংখ্যা এবং x হলো বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা এবং xটা হচ্ছে 3-এর সমান বা 3 থেকে বড়। তো আমরা কি লিখবো? 3 থেকে বড়, যেহেতু এই যে 3-এর সমান বা 3 থেকে বড় কি? x। এবং এইটা হচ্ছে 13 থেকে ছোট, তার মানে হচ্ছে দেখো 13 থেকে 13 না 11, আমরা যেহেতু সমান বাদ দিয়ে লিখবো, সুতরাং 11 থেকে ছোট, 11 সমান বা 11 থেকে ছোট। দেখছি, এইভাবে কিন্তু আমরা এটা সমাধান করতে পারি। তারপর যদি আমরা আরেকটা নিয়ম দেখি, সেটা হচ্ছে আমরা লিখবো x স্বাভাবিক সংখ্যা, x বিজোড় সংখ্যা, এবং xটা হচ্ছে 1-এর বড়, ঠিক না? বিজোড় সংখ্যা যেটা 1-এর বড়, x হচ্ছে 1-এর বড় এবং এটা হচ্ছে 13 থেকে ছোট। দেখছো, 1-এর থেকে বড়, যেহেতু 1-এর থেকে বড় 1 না নিশ্চয়ই, তাহলে 1-এর থেকে বড় বেজোড় সংখ্যা 3, এবং যেহেতু 13 থেকে ছোট বলছে 13 নিশ্চয়ই না, সুতরাং 13 ছোট সংখ্যা 11 বেজোড় সংখ্যা। সুতরাং আমরা কিন্তু এইভাবে লিখলেও নাম্বারটা পাবো এবং এইভাবে লিখলেও কিন্তু আমরা নাম্বারটা পাবো। তো এখন চলো সমাধান করা যাক হচ্ছে খ নাম্বারটা। ক নাম্বারটা কিন্তু আমাদের শেষ। এখন যদি আমরা খ নাম্বারটার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে সর্বপ্রথম একটা সেটের মধ্যে কি মিলাবা, দেখবে এটার মধ্যে কোনো জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যার কোনো প্যাচকেস আছে কিনা। দ্বিতীয়ত দেখবে এখানে কোনো নামাতা আছে কিনা। যেমন 1-এর নামাতা যদি আমরা পড়ি, তাহলে 1, 2, 3, 4 পর্যন্ত ঠিক ছিল। 1 একে 1, 1 দুগুণে 2, 1 3, এবার 4 পর্যন্ত কিন্তু ঠিক ছিল, তারপরে 5 নাই, 6 আছে, সুতরাং নামাতাও কিন্তু হবে না। 1, 2 কিন্তু আমরা কিছু করতে পারবো না। যখন জোড়েরটা আমরা খুঁজে পাবো না, বেজোড়টাও খুঁজে পাবো না, যখন প্রথম সংখ্যাটা দিয়েও কোনো কিছু খুঁজে পাবো না, তখন শেষ সংখ্যাটার দিকে তাকাবো, দেখবো শেষ সংখ্যার সাথে কোনো সম্পর্ক আছে কিনা আগের সংখ্যাগুলোর। তো 36 1, হ্যাঁ সম্পর্ক কিন্তু আছে, একটা নামাতার কিন্তু আছে। সুতরাং কিভাবে আছে? 36 1 36, ঠিক না? হ্যাঁ, 36 1 36 এবং 36, দেখো এখানে 18 দোকানে কিন্তু আমরা 36 পাই। তারপর দেখো 3 বার কিন্তু আমরা 36 পাই। তারপরে দেখো 4 নং 36 পাই এবং 6 কিন্তু আমরা 36 পাই। তার মানে 36-এর সাথে কিন্তু প্রত্যেকটা সংখ্যারই সম্পর্ক আছে। তার মানে এখানে কি হবে? 36-এর মানে সম্পর্কটা কি, এটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। 36-এর সম্পর্কটা হচ্ছে, এটা হচ্ছে এই পুরো সেটটা হচ্ছে 36-এর গুণনীয়ক, ঠিক না?
পুরাটাই কিন্তু 36-এর গুণনীয়ক। এই সংখ্যাগুলোকে, এই সকল সংখ্যাগুলোকে ভাগ দিলে আমরা 36 পাবো। সরি, 36কে ভাগ দিলে কিন্তু আমরা এই সকল সংখ্যাগুলো পাবো। সুতরাং এখানে কিন্তু আমরা একটা সম্পর্ক পেয়ে গেছি। তো এটা আমরা কিভাবে লিখবো দেখো, খ নাম্বারটা আমরা কিভাবে লিখবো, এই চিহ্ন দেওয়ার পর লিখবো x স্বাভাবিক সংখ্যা, কারণ এখানেও কিন্তু x এর কোনো ওই মৌলিক সংখ্যার কোনো প্যাচগেস নাই। আমরা লিখবো x স্বাভাবিক সংখ্যা এবং x হলো 36 এর গুণনীয়ক, না গুণনীয়ক, হ্যাঁ গুণনীয়ক। দেখো এটাও কিন্তু আমরা সমাধান করে ফেলছি, এটা কিন্তু একদম সিম্পল, সব থেকে সহজ বলতে গেলে এই জিনিসটা। তো খ নাম্বারটা আমাদের সমাধান হয়ে গেল। এখন চলো ক নাম্বারটায় যাওয়া যাক। ঘ নাম্বারটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে কি সব জোড় সংখ্যা? 4, 8, 12, 16, 20, 24, 28, 29, 30, 40, হ্যাঁ সব জোড় সংখ্যা। তবে আরেকটা কিন্তু প্যাচ আছে, জোড় সংখ্যাগুলো কি কি আমরা জানি, 2, 4, 6, 8, 10, 12, এখন দেখো 2, 4, 4টা আছে, হ্যাঁ 4 আছে, 2 আছে, 2 নাই, 2টা মিসিং, 6 আছে, 6 নাই, 6টা মিসিং, 8 আছে, হ্যাঁ আছে, 10 আছে, না 10টা মিসিং, 12 আছে, হ্যাঁ 12টা আছে, বাট 12-এর পরে যে 14টাও কিন্তু এখানে মিসিং। এখানে কিন্তু আমরা মিসিং খুঁজে পাবো, তার মানে এখানে জোড় সংখ্যাটাও ধরা যাবে না। তো এখন আমরা কি দেখবো, তারপর দেখবো বেজোড় সংখ্যা, মানে বেজোড় সংখ্যা আছে কিনা, বেজোড় সংখ্যা একটাও নাই, মানে এটা চিন্তাবাদ। তারপরে আমরা প্রথম সংখ্যাটা দিয়ে খেয়াল করবো, প্রথম সংখ্যার সাথে পরেরগুলোর সম্পর্ক আছে কিনা। দেখি আমরা যদি 4-এর নামাতা পড়ি তাহলে দেখবো 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 4 20, 4 24, 4 27, 4 7 28, 4 32, 4 9 36, 4 10 40, তার মানে 4-এর সাথে আমরা প্রত্যেকটা সংখ্যারই সম্পর্ক খুঁজে পাইছি। সম্পর্কটা কি খুঁজে পাইছি, এটা হচ্ছে 4-এর নামাতা, অর্থাৎ 4-এর গুণিতক। এই জিনিসগুলো কি 4-এর গুণিতক, তার মানে আমরা এইটাও পেয়ে গেছি। গ নাম্বারটা চিহ্ন দিয়ে x স্বাভাবিক সংখ্যা, যেহেতু এখানে কোনো এই মানে মৌলিক সংখ্যার পেশকেস নাই, তো লিখবো x হলো 4 এর গুণিতক। দেখছো এটাও কিন্তু আমরা সমাধান করে ফেলছি। তো আমরা আজকে ক খ 3টা সমাধান করলাম। আশা করি তোমরা খুব সহজে এই জিনিসগুলো বুঝতে পারছো। যদি তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা যদি কোনো জিনিসটা না বুঝো, তাহলে অবশ্যই কমেন্টে জানাও, সেই বিষয়ে প্রয়োজন আমি একটা ভিডিও আনবো, অথবা তোমাদেরকে রিপ্লাইয়ে সেইটার একদম ফুল সমাধানটা করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।